আমরা যারা অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহার করে অভ্যস্ত, সেক্ষেত্রে উইন্ডোজে সহজ এবং সংক্ষেপে কাজ করার জন্য কিছু শর্টকাট কি রয়েছে। আমি অল্প কিছু শর্টকাট কি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আমরা উইন্ডোজ প্লাস ডি ইউজ করি তাহলে সব মিনিমাইজ করা সম্ভব। দেখেন এখানে অনেকগুলো উইন্ডো আছে, আমরা প্রত্যেকটাকেই একসাথে আমরা এখান থেকে চাইলে উইন্ডোজ প্লাস এম যদি আমরা প্রেস করি তাহলে এটা একবারে সব মিনিমাইজ হবে, অথবা উইন্ডোজ প্লাস ডি, উইন্ডোজ প্লাস এম দিয়েও দেখালাম, একবারে সবগুলো উইন্ডো এখানে মিনিমাইজ হয়ে যাচ্ছে। এরপর অল্টার প্লাস ট্যাব যদি আমরা প্রেস করি তাহলে আমরা এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে শিফট করতে পারি। দেখেন এখানে যে উইন্ডোগুলো আছে আমরা চাইলে একটা থেকে আরেকটাতে আমরা এইভাবে শিফট করতে পারি। এখান থেকে চাইলে আমরা অন্য আরেকটা স্ক্রিনে যেতে পারি, যেমন ফায়ারফক্সে যাচ্ছি আমি, অল্টার চেপে আমি একবার করে ট্যাব দিচ্ছি এবং আমার যেখানে প্রয়োজন আমি সেখানে কিন্তু সুইচ করতে পারি। আমরা যদি এক্সপ্লোরার ওপেন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে উইন্ডোজ চেপে ধরে আমরা ইতে যদি প্রেস করি তাহলে আমাদের এক্সপ্লোরার ওপেন হবে। এখানে এভাবে চাইলে আমরা সরাসরি এক্সপ্লোরার ওপেন করতে পারি এবং সেখান থেকে মাই কম্পিউটারের যে কোনো অপশনে আমরা যে কোনো ড্রাইভে আমরা খুব সহজেই ট্র্যাভার্স করতে পারি। অনেক সময় প্রয়োজনীয় রিসোর্স এবং সার্ভিস মনিটর করার জন্য আমাদের টাস্ক ম্যানেজার ওপেন করতে হয়। কন্ট্রোল শিফট এবং এসকেপ যদি প্রেস করি তাহলে আমাদের টাস্ক মনিটর ওপেন হবে। এখানে দেখেন এখান থেকে আমরা সহজেই প্রসেস, পারফরমেন্স, সিপিইউর যে পারফরমেন্স আছে, মেমোরি, ডিস্ক অথবা সিপিইউ, এই পারফরমেন্স আমরা এখান থেকে দেখতে পারি। স্টার্টআপে কি কি প্রোগ্রাম রান হচ্ছে সেগুলো দেখতে পারি। আমাদের এখানে কোন ইউজার্স আছে, এখান থেকে আমাদের যতগুলো প্রসেস এখন রান করছে বর্তমানে সেই প্রসেসগুলো রান দেখতে পারি। এখানে সার্ভিস যেগুলো চালু আছে বা বন্ধ আছে সেগুলো আমরা এই টাস্ক ম্যানেজার থেকে সহজেই দেখতে পারি। এটা আমরা যদি রান করতে চাই আরেকবার যদি দেখি, এটার জন্য কন্ট্রোল শিফট এবং এসকেপ এই তিনটা প্রেস করলে আমাদের এই টাস্ক ম্যানেজার সহজেই আমরা রান করতে পারবো। অনেক সময় আমাদের ডেস্কটপে যেতে হয়, সেক্ষেত্রে উইন্ডোজ এবং এল প্রেস করে আমরা লগ আউট করে স্ক্রিন, তারপরে আমরা ডেস্কটপে উঠতে পারি। আমরা আমাদের এক্সপ্লোরার বার অথবা উইন্ডোজ, ফায়ারফক্স যে উইন্ডোগুলো আমাদের এখানে ওপেন অবস্থায় আছে সেগুলোকে চাইলে আমরা উইন্ডোজ এবং অ্যারো কি দিয়ে আমরা সেগুলোকে ভাগ করে নিতে পারি। যেমন এই নোটপ্যাডে আমি যদি ক্লিক করি, আমরা এখানে উইন্ডোজ প্লাস অ্যারো দিয়ে দেখেন আমি আমাদের মতো করে আমি ডানে বামে ডানে সব জায়গাতে আমি বড় ছোট করে রাখতে পারছি। কোনো প্রোগ্রাম যদি আমরা সরাসরি ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমাদের অল্টার প্লাস F4 কিবোর্ডের এই দুটো প্রয়োজন হয়। আমরা রান বক্স ওপেন করতে চাইলে আমরা উইন্ডোজ প্লাস আর যদি প্রেস করি সেক্ষেত্রে আমাদের রান বক্সটি রান হবে এবং সেখানে আমরা চাইলে বিভিন্ন কমান্ড এখানে ইউজ করতে পারি। যেমন আমি একটা ইউজ করে দেখাচ্ছি, cmd এবং কমান্ড বক্স আসবে, তারপর সেখানে আমরা বিভিন্ন ধরনের ডস কমান্ড ইউজ করতে পারি। এছাড়া আমরা বিভিন্ন জিনিস যদি আমরা কপি পেস্ট করি তাহলে আমাদের কপি করার জন্য কন্ট্রোল সি, কাট করে নেওয়ার জন্য বা মুভ করার জন্য কন্ট্রোল এক্স, আর পেস্ট করার জন্য কন্ট্রোল ভি আমরা ইউজ করে থাকি। এর বাইরেও আরেকটি আছে, সেটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল জেড অথবা কন্ট্রোল ওয়াই ইউজ করি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে আমি লিখলাম টেস্ট, কন্ট্রোল জেড দিলে এটা আন্ডু হয়ে যাবে, যদি কন্ট্রোল ওয়াই ইউজ করি তাহলে এটা রিডু হবে। আর ফাইনালি হচ্ছে আমরা যদি উইন্ডোজ এস প্রেস করি তাহলে আমাদের সার্চের অপশনটা আসবে। এখানে আমরা চাইলে আমাদের মতো করে লিখে দিয়ে আমরা সার্চ করতে পারি।